একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে পিতা মাতার হক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সাহাবী, তোমার পিতা এবং মাতা তোমার জান্নাত এবং জাহান্নাম। তোমার পিতা এবং তোমার মাতা তোমার জীবনের জান্নাত এবং জাহান্নাম। তারাই তোমার জীবনকে সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, যে তারা তোমার জন্য কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, এটা তোমার ব্যবহারে এবং তোমার সেবাই সেটা প্রকাশ করবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তার প্রতি সন্তুষ্ট থাকেন কে? আল্লাহ। আর যেই পিতা মাতা সন্তানের প্রতি বেজার থাকে তার প্রতি বেজার থাকেন কে? আল্লাহ। কারণ আল্লাহ পাকেই স্বয়ং পিতা মাতার মর্যাদা দিতে বলেছেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক পিতা মাতা সন্তানের জন্য কতটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। হাদিসের ভিতরে বিশ্বনবীর একজন সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আছে বলেন? এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ আছে যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়? এরকম মানুষ আছে বলেন? এরকম মানুষ নাই। কেন নাই? কেন না থাকার কারণটা কি? একজন মানুষের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, যেটা যেমন তেমন কথা। একজন মানুষ কত টাকা খরচ করে, লাখ লাখ টাকা, 5 লাখ 10 লাখ টাকা খরচ করে সে হজে যায়। কোথায় যায়? হজে যায়। তার হজ কবুল হয়েছে কি হয় না সেটা কি সে জানে বলেন? কোনোদিন জানে? কোনোদিন জানে না। তার হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে। যদি তার হজ কবুল হয় তাহলে সে সার্থক, আর যদি তার হজ কবুল না হয় তাহলে তার সেই সার্থক হবে না। কিন্তু মানুষ অনিশ্চয়তার প্রতি নির্ভর করে কোথায় যায়? বাইতুল্লাহ যায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যদি কোনো সন্তান যদি তার পিতা মাতার প্রতি ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, সম্মানের চোখে পিতা মাতার যদি দিকে একটা নজর যদি কোনো সন্তান পিতা মাতার দিকে দেয়, আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়। শুধু মন সময় আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার পিতা মাতার দিকে 10 বার নজর দেয় নেক আমল নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ নবী বলেন তার আমল নামায় 10টা কবুল হজের সওয়াব দিবেন। এরপরে আর এক সাহাবী পিছন থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু 10 বার নয়, বরং কেউ যদি তার পিতা মাতার দিকে যদি নেক নজরে 100 বার তাকায়, আল্লাহ নবী বললেন, ও সাহাবী শুনে রাখো, তার আমল নামায় আল্লাহ পাক 100টা কবুল হজের সওয়াব দিবেন। 100 বারও যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, ভালো দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ পাক তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই বললেন। শুধু তাই নয়, যে যতবার তার পিতা মাতার দিকে নেক নজরে তাকাবে, আল্লাহ পাক ততবার তার আমল নামায় কবুল হজের সওয়াব দিবেন। কারণ আল্লাহ পাকের আমল নামায়, আল্লাহ পাকের ভান্ডারে সওয়াব কি কম আছে বলেন? বরং আল্লাহ বান্দাকে ভালোবেসে যতটা চায় ততটা সওয়াব আল্লাহ তার আমল নামায় দেন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে পিতা মাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে তার প্রতি সন্তুষ্ট থাকেন কে? আর যদি পিতা মাতা যদি সন্তানের প্রতি বেজার থাকেন তার প্রতি বেজার থাকেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোন পিতা মাতা যদি সন্তানের প্রতি বেজার থাকে তাহলে তার প্রতি বেজার থাকেন কে? আল্লাহ। আর যদি কোনো পিতা মাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে ওই সন্তানের প্রতি খুশি থাকেন কে? আল্লাহ। আর আল্লাহই বলেছেন, নবী বলেছেন, পিতা মাতার দ্বারাই সন্তান জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে। কারণ বিশ্বনবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কার মাধ্যমে? পিতা এবং মাতার মাধ্যমে। বিশ্বনবী পিতা মাতার মর্যাদা দিয়েছেন, বিশ্বনবী পিতা মাতার মর্যাদা দিয়েছেন এবং বিশ্বনবীর মাধ্যমে পিতা মাতাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব বানিয়েছেন সন্তানের জন্য। এই জন্য পিতা মাতা খুশি থাকলে স্বয়ং খুশি থাকে কে? নবী। কে থাকেন? নবী থাকেন। পিতা মাতা সন্তুষ্ট থাকলে নবী খুশি থাকেন, আর নবী খুশি থাকলে তার প্রতি খুশি হন কে? আল্লাহ। আর পিতা মাতাকে কষ্ট দিলে বেজার হয় নবী, আর নবী যার প্রতি বেজার হয় তার প্রতি বেজার হয় কে? আল্লাহ। আর আল্লাহ যার প্রতি বেজার হয় তাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? জাহান্নাম দিবেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, তোমার পিতা এবং মাতা তোমার জীবনের জন্য জান্নাত, তোমার জীবনের জন্য জাহান্নাম। সন্তানের জন্য পিতা মাতাকে আল্লাহ পাক কতটা বরকত করেছেন, কতটা নিয়ামত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, এক সাহাবী বিশ্ব নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। কোথায়? যুদ্ধের ময়দানে যেতে চাই। কারণ সেই সময় যেই মানুষটা যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করতেন সে শহীদের সওয়াব পেতেন। আর শহীদের সওয়াব সব চাইতে বেশি না কম? বেশি। কারণ আল্লাহ রাস্তায় যিনি শহীদ হন ওই মানুষটার সাথে সাথে জান্নাতি। এরকম একজন সওয়াব অর্জনকারী সমস্ত সাহাবায়ে কেরাম চাতেন তারা যুদ্ধের ময়দানে শহীদ হোক। কোন সাহাবী চান না? এরকম সাহাবী খুঁজে পাওয়া যায় না। সকল সাহাবী চাইতেন তারা যুদ্ধের ময়দানে শহীদ হোক। এরকম একজন সাহাবী বিশ্ব নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমার বাড়িতে তোমার মা এবং বাবা জীবিত আছে নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা বৃদ্ধ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া প্রয়োজন নাই, বরং তুমি বাড়িতে গিয়ে তোমার মা এবং বাবার খেদমত করো, আল্লাহ পাক তোমার আমল নামায় যুদ্ধের সমপরিমাণ সওয়াব দিয়া দিবেন। আল্লাহ নবী বলেছেন, তোমার যুদ্ধ করার দরকার নাই, তুমি বাড়িতে গিয়ে তোমার মা এবং বাবার খেদমত করো। ওই খেদমতের কারণেই আল্লাহ পাক তোমার আমল নামায়, তুমি যুদ্ধ করলে শহীদ হলে যেই সওয়াব পেতে সেই সওয়াব তোমার আমল নামায় দান করে দিবে। সুতরাং সন্তানের জন্য পিতা মাতাই জান্নাত এবং জাহান্নাম। যেই সন্তানের জন্য পিতা মাতা দোয়া করেন ওই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল আর মঞ্জুর করে নেন। তামাম পৃথিবীর পীর সাহেব যদি দোয়া করে সেটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আছে বলেন? পীর সাহেব আমার জন্য দোয়া করেছে, কোনো গ্যারান্টি নাই। সারসিনার পীর আমার জন্য দোয়া করেছে, আপনার জন্য দোয়া করেছেন, কোনো গ্যারান্টি নাই। উজানির পীর আপনার জন্য দোয়া করেছেন, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার ঘরে বৃদ্ধ বাবা এবং মা যদি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছায়া যায়।